আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো কাঠের হিসাব, সেটা সেরাই কাঠ হোক কিংবা গোল কাঠ হোক। আমরা এই হিসাবগুলো আজকে জানবো। এই হিসাব আমাদের সবারই জানা দরকার। আমরা যারা সাইট ইঞ্জিনিয়ার বা সাইট ইনচার্জ, এমনকি মালিক পক্ষ এবং ব্যবসায়ী, সবার কিন্তু এই মাপগুলো জানা খুবই দরকার। এই জন্য দরকার যে অনেক সময় দেখবেন যারা কাঠের ব্যবসা করে তারা কিন্তু যে কোনোভাবেই এই কাঠগুলো মেপে দেয়, আর আমরা সেগুলো না বুঝার কারণে বা মাপ তাদের না ধরার কারণে তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের সাথে একটা আহ, কি বলে বাটপারি বা একটা চিটারিং করে, চেষ্টা করে, টাকা বেশি নেওয়ার জন্য চেষ্টা করে। যেহেতু আমাদের সবারই এই বিষয়গুলো জানা দরকার, আর এই বিষয়গুলো জানলে কিছু কিছু ব্যবসায়ী, সব ব্যবসায়ী না, তারা 9-6 বুঝ দিয়ে অনেক সময় আমাদের এই কাঠের হিসাবগুলো গরমিল দেখিয়ে তারা টাকা পয়সা বেশি নিয়ে নেয়। তো যাই হোক, সেটা নিজের বাড়ি করার ক্ষেত্রে হোক বা অন্য কারো বাড়ি করার ক্ষেত্রে হোক, কিংবা আপনারা যারা এই কাজের সাথে জড়িত তাদের কিন্তু সবারই এই কাঠের হিসাবটা জানা খুবই দরকার। জানা থাকলে আপনারা কখনো ঠকবেন না, এবং আপনারা যখন অন্য কাউকে কাঠ দিবেন মেপে, তখন কিন্তু সুন্দরভাবে দিতে পারেন। তো আমরা আজকে সেরাই কাঠ এবং গোল কাঠের হিসাব আমরা জানবো। আমরা এখানে একটা কাঠের তক্তা নিলাম। এই তক্তাটা আমরা ধরলাম যে আমাদের এই তক্তাটা 100 ফিট। আমি আর একটু ভালো করে আট করে নিই। এই যে এখানে হচ্ছে 100 ফিট, এটার দৈর্ঘ্য হচ্ছে 100 ফিট এবং এটার প্রস্থ হচ্ছে 14 ইঞ্চি। এবার পুরুত্ব যদি আসি, আমি এই যে এটা আমি ধরলাম পুরুত্ব, আমি কিন্তু এটা বুঝার জন্য আট করতেছি। আপনারা দেখেন, এটা হচ্ছে 2 ইঞ্চি। তো এই চিরাই কাঠ আমরা কি হিসাবে মাপবো? খুব তাড়াতাড়ি কিন্তু মাপা যাবে। আপনারা যদি চান এটাকে, এই ইঞ্চিটাকে ফিটে নিয়ে আসবেন, আবার এই ইঞ্চিটাকে ফিটে নিয়ে আসবেন, এভাবেও কিন্তু করতে পারেন। কিন্তু আমরা আজকে জানবো দুইটা ফর্মুলা, অর্থাৎ সেলাই কাঠের জন্য একটা ফর্মুলা এবং গোল কাঠ বা গোলাই কাঠের জন্য আরেকটা ফর্মুলা। এই দুই ফর্মুলা জানলেই যে কোনো সময় আপনার এই ইঞ্চি থেকে ফিটে নেওয়া লাগবে না, বা আবার এই ফিটটাকে ইঞ্চিও করতে হবে না। তো আমরা এই সূত্র জানবো এবং এই সূত্র ফালে দিলে আমাদের এই সলভ হবে। অর্থাৎ আপনারা জানেন সবারই কাছে মোটামুটি ক্যালকুলেটর বা মোবাইল থাকে, সেই মোবাইলের ভিতরে কিন্তু ক্যালকুলেটর ইউজ করে খুব সহজেই আপনারা এই মাপটা বের করতে পারেন। আমরা কাঠের হিসাবটা লিখবো। কাঠের হিসাব, কাঠের হিসাব, হিসাব। আমরা কাঠের হিসাব লিখলাম। এখন আমরা শুধু সূত্রটা মনে রাখবো। এই সূত্র মনে রাখলেই আমাদের যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা এই কাঠের হিসাবগুলো বের করতে পারবো। তো আমাদের প্রথম যে সূত্র, সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন পুরুত্ব। পুরুত্ব দিলাম, পুরুত্ব এইভাবে টান দিলাম আমি এইখান থেকে 144। দেখেন, শুধু আপনারা এটা মনে রাখলে আপনাদের যে কোনো কাঠের তক্তায় হোক, যে কোনো কাঠের চিরাই কাঠ হোক, আপনারা সহজেই বের করতে পারবেন। আর এখানে একটা বিষয় হচ্ছে যে এই দৈর্ঘ্যটা সবসময় ফুটে থাকবে, মনে রাখবেন। এই দৈর্ঘ্য, যেহেতু এই দৈর্ঘ্যের মাপটা অনেক বড়, অর্থাৎ এই 100 ফিট এই তক্তা দিয়ে কিন্তু হবে না, একটা তক্তা দিয়ে হবে না, দীর্ঘ আরো বড় তক্তা লাগবে। তো যাই হোক, এই দৈর্ঘ্যটা যেহেতু বড়, সেহেতু আমরা সেটাকে কিসে রাখবো? সেটাতে আমরা ফিটে রাখবো। এবং এরপরে যে এই তক্তাটা চওড়া বা প্রস্থ, সেটা আমরা ইঞ্চিতে রাখবো। এখানে যেমন 14 ইঞ্চি আছে, এটা 6 ইঞ্চি হতে পারে, 10 ইঞ্চি হতে পারে। যাই হোক, আর এটা হচ্ছে পুরুত্ব। পুরুত্ব হচ্ছে একটা সেরাই কাঠের হাইট বা গভীরতা, যেটাকে আমরা পুরুত্ব হিসেবে বিবেচনা করব, সেটা হচ্ছে 2 ইঞ্চি। তো আমরা এখানে এই মাপটা আমরা বসাই দেব। আমরা কি করব? এই যে আমরা মাপটা বসাই দেব। দৈর্ঘ্য, আবার বলতেছি, দৈর্ঘ্য আমরা কিসে রাখবো? দৈর্ঘ্য আমরা ফিটে রাখবো, এটা আমরা কিছু করব না। এরপরে আমরা 14 ইঞ্চি, এটা থাকলো ইঞ্চি, এবং পুরুত্ব হচ্ছে ইঞ্চি থাকলো। তাহলে আমার একটা ফিট থাকলো এবং 2টা ইঞ্চি থাকলো। এই 2টা ইঞ্চির জন্য আমি 144 ভাগ করলাম।
যদি আপনারা সহজভাবে, অনেকেই এইগুলো বুঝতে চায় না বা যারা একটু জানে তারা এটা ঘুরে পেঁচে জিজ্ঞেস করে, এই জন্য আমি এই জিজ্ঞেসের ইয়েটা ভেঙে দিচ্ছি। তা হচ্ছে এই যে 12 গুণন হচ্ছে 12, 12 গুণন 12, এটা হচ্ছে যেহেতু উপরে ফিট আছে, ফিটের জন্য এটা ইঞ্চিতে আসবে, অর্থাৎ এখানে ফিট গুণন ফিট, এটা ইঞ্চিতে আছে। এই ইঞ্চিটাকেই ফিটে আনার জন্য কি করতে হবে, এই 12 গুণন 12 ভাগ দিতে হবে, তাহলে এটা কিসে আসবে, ফিটে চলে আসবে। এবার এখন আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে কিউবিক ফিট বা সিএফটি, বা আমরা লিখতে পারি কেবি। তাহলে আমরা এখানে যে মানটা আসবে, মানটা বসে দেবো আমরা একেবারে, মানটা আমাদের আসবে, আমরা যদি আর একটু একটু করি তাহলে হবে 2800 ভাগ হচ্ছে 144। এখান থেকে আমরা যে মান পাবো তা হচ্ছে 19.44, এটা আমরা কিউবিক বা কিউবিক ফিট বা লিখতে পারি আমরা কেবি, বা লিখতে পারি সিএফটি। এই যে আমি আবার বলতেছি আপনাদের, আমরা যখন সেরাই কাঠ পরিমাণ নির্ণয় করব তখন আমরা ঘন ফিট বা কিউবিক ফিট বা কেবি বা সিএফটি যখন নিয়ে আসবো, তখন মনে রাখবো আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন পুরুত্ব ভাগ 144 আমাদের কিন্তু শেষ। এই সূত্রটা মনে রাখলেই আমাদের এই সেরাই কাঠের পুরুত্ব আমরা বের করে ফেলতে পারবো যে কোনো কাঠেই। এখন আসি আমরা গোলার ব্যাপারে, অর্থাৎ আপনারা যখন দেখবেন যে গাছ কিনবেন বা বড় গাছের গুড়ি কিনবেন তখন কিন্তু গোলা হিসাবে পাওয়া যাবে। এখন আমরা এই গোলার হিসাবটা বের করব, এবং এই বের করার জন্য একটা আমরা চিত্র অঙ্কন করে নেব। আমরা এটা একটা চিত্র আমরা অঙ্কন করে নেব। যাই হোক, আমি বোঝার জন্য এটা কাঠের একটা চিত্র অঙ্কন করলাম। এটা হচ্ছে কাঠের লম্বা, এটা লম্বা একটা কাঠের গুড়ি বা গোল বা গোলক। এখন আমরা এই কাঠের বের করব পরিমাণ। তো কাঠের হিসাব বের করার জন্য আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কাঠ আমরা ধরি, আমাদের এখান থেকে এইটা আমরা ধরি 40 ফিট, আমরা 40 ফিট লম্বা একটা কাঠ পেলাম। এখন দেখেন এখানে কিন্তু একটা মাপ, এখানে একটা মাপ, আমরা কি করব, এই যে এই বেরটার মাপ নেব। বের হচ্ছে পরিধি, অর্থাৎ একটা গাছের গুড়ি যদি আমি এখানে মাপ ধরি, এই ফিতাটা এইখানে আসবে, এখানে শেষ হবে, তাহলে আমার এই যে এখানে শেষ হলো, এখানে শুরু হয়ে এখানে শেষ হলো। একটা মনে করেন যে একটা ফিতা যদি আমি নেই, এটা আমার যদি কাঠের গোলটা ধরি, তাহলে এখান থেকে নিয়ে পেঁচে আসবো, দেখবো আমাদের কত ইঞ্চি হচ্ছে, আমরা সেই হিসাবটা নেব। এখন আমরা এই সূত্রটার জন্য আমরা 2 নম্বর সূত্র ইউজ করব, অর্থাৎ সেলের জন্য একটা সূত্র পেয়েছি আমরা, গোলের জন্য একটা সূত্র আমরা নির্ণয় করব। তা আমরা আগে এই সূত্রটা বসে দেই। এই সূত্র হচ্ছে যে আমরা বের করতে গেলে আমাদের দিলাম দৈর্ঘ্য গুণন গোল বেরি গুণন আবার গোল বেরি, তাহলে আমরা কি পেলাম, এখানে গোল বেরি ভাগ হচ্ছে আমরা 2304, আমরা লিখি 2304। এই 2304 আমরা এখন কি করব, আবার বলতেছি এই কাঠের গুঁড়িটা এখানে আমরা এঁকেছি, এর দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এই দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট, এবং এই বেরির মাপ হচ্ছে আমরা একটা মাপ দিয়ে দেই 20 ইঞ্চি। আবার বলতেছি এই গোল বেরির মাপ হচ্ছে 20 ইঞ্চি। এখন আমরা সূত্রের সাহায্যে এটা ফেলবো, এই যে আমি দিলাম। এখন এখানে আমাদের কত আছে, 40 ফিট গুণন আমরা কি দিছি গোল বেরি কত 20 ইঞ্চি ইন্টু 20 ইঞ্চি ভাগ হচ্ছে
2304 2304 আমরা বসাই দিলাম। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে কত আসবে? 16,000। 16,000 ভাগ 2304। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করার পরে আমাদের কত আসবে? 6.94। এটা আমাদের কি বের হবে? এটা বের হবে কিউবিক ফিট। কিউবিক ফিট আমরা বা লিখতে পারি কেবি, বা আমরা লিখতে পারি ঘন ফিট, বা লিখতে পারি সি এফ টি। এটা আমরা কিউবিক ফিট বা কেবি বা ঘন ফিট বা সিফটি আমরা লিখতে পারি। এখন আপনাদের প্রশ্ন অনেক সময় হয়, আমরা এখানে যে গোলকটা এঁকেছি এই গোল কাঠটা 3 জায়গায় অথবা 4 জায়গায় 4 রকম হতে পারে। এখন আমি মনে করলাম যে এটা সমভাবে এদিকে চলে গেছে, আমি কিন্তু একটা মাপ বসে দিলাম। এখন দেখেন অনেক সময় একুরেট ভাবে নির্ণয় করতে গেলে আপনাদের কি করতে হবে? এখানে একটা মাপ নিতে হবে, এখানে একটা মাপ নিতে হবে, এখানে একটা মাপ নিতে হবে। অর্থাৎ এই মাপগুলো কিছু কিছু মানে কিছু দূর পর পর নিতে হবে। নেওয়ার পরে সেটাকে কি করতে হবে? গড় করতে হবে। আমি যদি এইভাবে করি, আমি যদি এখানে 25 পাই, এখানে পাইলাম 20, এখানে পাইলাম 15, এখানে পাইলাম 10, আরো মাপটা হতে পারে। তাহলে আমরা কি করব? এই যে 25 যোগ 20 যোগ 15 যোগ 10 ভাগ কয়টা মাপ নিছি? 1 2 3 4। এই যে আমরা 4টা ভাগ দিলাম। 4 ভাগ দেওয়ার পরে মনে করলাম যে এটা 22 আসলো, তাহলে এটা 22 ইঞ্চি আমরা সে ধরছি। কিন্তু আমি যোগ করে ভাগ দেই নেই। তো যাই হোক, আমাদের এই আনসার যেটা আসবে সেটা হচ্ছে এর গোল বেরিং। তো আমি সূত্রটা আবার বলি, যদি গোলক বা গোলাই কাঠে যদি হিসাব করতে যান তাহলে সূত্রটা কি হচ্ছে? এই যে সূত্রটা লেখা আছে, দৈর্ঘ্য গুণন গোলবেরি গুণন গোলবেরি ডিভাইডেড বাই 2304। এখানে সবসময় মনে রাখতে হবে যে দৈর্ঘ্যটা আমরা ফিটে নেব এবং বেরি যে গোল বেরি অর্থাৎ এটা পরিধি যেটা সেটা আমরা ইঞ্চিতে নেব এবং এটা ডাবল করব, ভাগ দিব 2304। তাহলে আমাদের এই কাঠের পরিমাণটা বের হবে। তো যাই হোক, এতক্ষণ যা বললাম, এরপরে যদি কারো বোঝার অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।